আবার আল্লাহ কয় জাহান্নাম থেকে বাঁচো। এরে কলেজার যুবক, আজও পর্যন্ত 5 বেলার নামাজ পড়তে পারো নাই রে বাবা। এরে পর্দার আড়ালের আম্মা জান, জাহান্নাম কিন্তু কঠিন। ওই জাহান্নাম থেকে আমার আল্লাহ নিজেই বলে রে বান্দা, নিজের জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার বর্গকে জাহান্নাম থেকে বাঁচাও। ওরে আমার নবী পর্যন্ত ফাতেমারে ডাক দিয়া বলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকে মিনান নার। এরে ফাতেমা মনে করিও না, ওরে বাবা নবী আমার মনে হয় কোনো চিন্তা নাই। না রে ফাতেমা না, ওরে হাসরের ময়দানে আমি নবীর মেয়ে পরিচয় দিয়ে কোনো উপায় হবে না। এর ফাতেমা নিজের জাহান্নাম থেকে বাঁচাও। ও মধুপুরের মুসলমান, আমার নবী যদি ফাতেমারে ডাক দিয়া এই কথা বলতে পারেন, তাহলে তোমার আমার কি অবস্থা? ওরে তুমি কোন লাইনে চলতেছো, আমি কোন লাইনে চলতেছি? আজও পর্যন্ত 2 ফোঁটা চোখের পানি মাওলার দরবারে দিতে পারলেন না। ও কলেজার যুবক, ও মধুপুরে আমার, ও আমার আদরের ভাইয়ের, আমার বন্ধুরা, যৌবন বেশি দিন থাকবে না রে যুবক। একদিন এই যৌবন গলে 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 শেষ হয়ে যাবে। কত যুবকের দিকে তাকায় দেখি, ওরে যৌবন বয়সে আল্লাহর বান্দা 3টা কাফন নিয়ে কবরে গেল। এই তো দুনিয়ার বাহাদুরি। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আর কয়দিন বেহায়াপনা করবেন? আর কয়দিন নামাজ ছাড়া চলবেন? ওরে আমার মাওলা কয় রে বান্দা, জাহান্নাম থেকে বাঁচো। দুনিয়ার আগুনের মতো কিন্তু জাহান্নামের আগুন হবে না। জাহান্নামের আগুন এমন আগুন, দুনিয়ার আঙ্গুল যদি কেনি আঙ্গুলে লাগে, ও বাবা জানেরা, ও যুবকেরা, ওরে দুনিয়ার আগুন কেনি আঙ্গুলে লাগলে দুনিয়াতে শুধু কেনি আঙ্গুলি পড়ে। আমার আল্লাহ বলেছেন জাহান্নামের আগুন এমন আগুন হবে, ওরে যদি কেনি আঙ্গুলে লাগায় দেওয়া হয়, নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক না। ওরে জাহান্নামের আগুন যদি কারো কেনি আঙ্গুলে লাগায় দেয়, ওরে কলিজাটা পুড়ে বোনা হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, ও মধুপুরের মুসলমান, আজ থেকে 4-5 বছর আপনাদের এখান থেকে বিদায় নিলাম। কত মোহাব্বতের মানুষ এখন এই গ্রামে নাই। এরে যুবক, তোর জীবন তো কবরের বাসিন্দা। ওরে এমন কোনো দিন নাই যে কত যুবক কবরে যায় না রে বাবা। এই হাত দিয়া কত মানুষের বিদায় দিলা, একদিন তুমি আমিও বিদায় নিব। কত মোহাব্বতের মানুষদেরকে আমি নিজে এই মধুপুর থেকে বিদায় দিয়েছি, একদিন তুমি আমিও বিদায় নিব। এরে আল্লাহর বান্দারা, 2 চোখের পানি ছেড়ে দাও। ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, কাঁদো। যেই বেপরদা করে দুনিয়াতে চলো, এই বেপরদার কারণে আমার আল্লাহ কিন্তু জাহান্নামে জ্বলাইবে। যে সমস্ত মহিলারা খোলা চুলে বাইরে বাহির হও, আমার নবী মেরাজের রজনীতে জাহান্নামে গিয়া দেখছেন এই মহিলাদের ভয়ঙ্কর শাস্তি।
চিৎকারটা মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত কেমন জানে পৌঁছায়া যাইতেছে। আমার নবী কয় রে জিবরাইল, এই মহিলাটার এই আযাব কেন? জিবরাইল ডাক দিয়া কয় নবী, এই মহিলা খোলা চুলে বাইরে বাহির হতো। এরে আম্মা জান, তোমার মতো কত আম্মা জান আছে 5 বেলার নামাজ পড়ে, নিজের মাথার চুলটা কারো দেখায় না। ওরে পর্দার আড়ালের আম্মা জান, আর কয়দিন বেহায়াপনা করবেন? মনে কি পড়ে না চোখের সামনে দিয়া কত আপনার জায়েরা, কত আপনার আদরের বোনেরা, কত আপনার পাড়া প্রতিবেশীরা কবরের বাসিন্দা হয়ে গেল। এরে মদিপুরের যুবক ও বৃদ্ধ বাবা জানেরা, এই জন্য নিজের বুঝান কি নিয়ে কবরে যাবে। যারা বুঝমান এরা দুনিয়াতে কান্না করে 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 কবরে যায়, কারণ কবর এমন একটা জায়গা হবে কারো জন্য জান্নাতের বাগান, কারো জন্য জাহান্নামের গর্ত। এ বাবা সাজাই তো সবাই দেই, সবাই তো কবর দেখি, কিন্তু বাবা যদি নিজের আমল খারাপ হয়, নিজে যদি আমলবিহীন হয়ে যায়, ওই কবর কিন্তু বাবা জাহান্নামের গর্ত হয়ে যাবে। কত মানুষের কত স্বপ্ন আমার আল্লাহ নিমিষের মধ্যে আমার আল্লাহ তছনছ করে দেয়। এরা যুবকেরা ও বৃদ্ধ বাবা জানেরা, একটু মাথাটা নিচের দিকে করে 2 চোখের পানি ছাড়ার চেষ্টা করো। যদি পানি নাও আসে, অন্তরটা নরম করে দিয়া বেজার হয়া মুখটা শুকনা বানাইয়া বসে থাকো আল্লাহর রহমতের আশায়। কারণ এই ময়দানে তো গুনাহ ছাড়া কেউ নাই, আমিও বড় গুনাহগার, ওরে আপনারাও গুনাহগার। গুনাহ ছাড়া এই ময়দানে তুমি আমি কেউ নাই। আল্লাহ কয় রে বান্দা, গুনাহ নিয়ে কবরে আসিও না, 2 পাশের মাটির চাপ সহ্য করতে পারবা না। এই জন্য বুজুর্গদের দেখা যাইতো, সাহাবায়ে কেরামদের দেখা যাইতো, নবীরা পর্যন্ত জাহান্নামের ভয়ে কান্না করেছেন। ও কলিজার যুবকেরা, কত যুবকের স্বপ্ন তছনছ হয়ে গেল। ওরে জুলাইয়ের আন্দোলনে কত তাজা প্রাণ এই জমিনের মধ্যে ঝরে পড়লো। এমন কোনো দিন নাই যে যুবকের লাশ পড়ে না রে বাবা। হুন্ডা অ্যাক্সিডেন্টে যুবকের লাশের খবর, গাড়ি অ্যাক্সিডেন্টে কত যুবক কবরে চলে গেল। এবার জানেরা, তুমি আমিও কবরের বাসিন্দা। অনেকে মনে করো পরে দাড়ি লম্বা করবো, পরে নামাজ পড়বো না রে বাবা, ও যুবক হবে না রে বাবা। ওরে পর্দার আড়ালের আম্মা জানেরা, মনে করো মেয়েটা বিবাহ দেওয়ার পরে, ছেলেটা বিবাহ দেওয়ার পরে আপনি পর্দা করবেন, নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন না রে আম্মা জান্নাত। ওই দিন আসার আগে আল্লাহ আজরাইলের সাথে আপনার মোলাকাত হয়ে যেতে পারে। এই জন্য আমার আল্লাহ কয় বান্দা বান্দি, মুসলমান না হইয়া মরিও না। এই জন্য বাবা চোখের পানি ছেড়ে দাও, তুমিও কবরপুরের যাত্রী, আমিও কবরপুরের যাত্রী। ও বাপজান, ও আমার আদরের ভাইরা, ও আমার বন্ধুরা, এর পর্দার আড়ালে আমার আম্মা জানেরা, সারা দেশে ঘুরি, একটা নিয়েতেই ঘুরি, আল্লাহ আমার কোনো আমল নাই। ওরে আবার বয়ান শুনে কেউ যদি নামাজে ধরে, কেউ যদি দাড়ি ধরে, ওরে কেউ যদি আল্লাহর পথে এসে যায়, এটাই আমার বড় বুঝি। এরে আম্মা জান, এই মাহফিল শেষ ময়দান মনে করো, এই ময়দানটা, এই মাহফিলটা শেষ মাহফিল মনে করো। ওরে সকালবেলায় মধুপুর
হুজুর জামে মসজিদে তোমার নামটা এলান হতে পারে, আবার খবর আসতে পারে বক্তা নাইম বয়ান করে গেল, বাড়ি যাইতে পারে না, বাড়ি যাওয়ার আগে নাইমার দুনিয়াতে নাই। ও যুবক, মনে করো কত আদরের সংসার ছিল, বাবা ছিল, মা ছিল, একটা সুখী ফ্যামিলি ছিল। ওরে কত ভাইরা আছো, রক্তের ভাইরা যখন থাকতো কত শক্তি ছিল রে বাবা। আজকে কত ভাই আছো, আদরের ভাইরা কবরে নেমে গেছে, কবরে চলে গেছে। একদিন সংসারটা কত সুন্দর ছিল, প্রত্যেকটা ঈদ কত আনন্দে কাটতো। এখন ঈদ আইলে যুবকের কান্না বেড়ে যায়। ওরে মায়ের লাশের কাছে যাইয়া, মায়ের কবরের কাছে যাইয়া, ওরে বাবার কবরের কাছে যাইয়া হাউ মাউ করে কান্না করে, বাবা কার থেকে দোয়া নিয়ে ঈদের মাঠে যাব। মার খাটটা ভরে আছে রে, অনেক মানুষ এখানে আছে, মাও নাই, বাবাও নাই। এই ময়দানে কে জানিয়ে দিন, ওরে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ওরে মা বাবার কথা স্মরণ করে কাঁদো, কতদিন হয়ে গেল মা কয়া ডাকতে পারো না, কতদিন হয়ে গেল একটা বাজান কয়া ডাকতে পারো না। ওরা যেই বাজান সকালবেলা ফজরের সময় মাঠে যাইতো, আবার সন্ধ্যা বেলায় আসতো, নিজে খাইতো না, নিজে পড়তো না, অক্লান্ত পরিশ্রম করে সন্তানদের লেখাপড়ার খরচ চালাইতো। কত স্বপ্ন ছিল সন্তানের ভালো একটা চাকরি দিব, কিন্তু বাবা দেখে যেতে পারলো না, বাবা কবরে চলে গেল। কত সন্তানের মা দেখে যেতে পারলো না, কবরে চলে গেল। আজকে কত মানুষের টাকা আছে রে, কিন্তু মা নাই। ওরে মারা একটা আদর করে ডাকতে পারে না। আরে যুবক, চিন্তা করো, দুনিয়া তো এমনই। আজকে তুমি আছো, তোমার সন্তান আছে, একদিন তুমি থাকবা না। তোমার বাচ্চাগুলো তোমার লাশের চতুর্দিক দিয়ে ঘুরবে। ওরে কতবার আব্বা কয়ার ডাকবে, একটা আব্বা কয়ার জবাব পাবা না। কত মৃত্যু বাড়িতে যাই দেখি ছোট ছোট বাচ্চাগুলো কাঁদতেছে, বলে হুজুর আমার আব্বা নাই। আমি বলি কেন রে বাবা? এই যে তোর বাবা তো শুয়ে আছে। সন্তান ডাক দিয়া কয় এটা আমার বাবা না। এই বাবা তো আমার বাজান কয়া ডাকে না, এই বাবা তো দুইটা হাত দিয়ে আমার কোলে নেয় না, এই বাবা তো আমাকে আদর করে না, এটা আমার বাবা না। মানুষ মরে যাওয়ার পরে আর এক সেকেন্ড দেরি করে না। কিসের বাহাদুরি, কিসের এত রং তামাশা, কিসের শক্তির বাহাদুরি? ওরে যুবক, মরার সঙ্গে সঙ্গে তোমার আমার দামিয়া খাটের থেকে সাথে সাথে নামায়া দিবে। 1 মিনিট আগে তুমি খাটের মালিক, বাড়ির মালিক, 1 মিনিট পরে তুমি বাড়ির মালিক না, খাটের মালিক না। বলে তাড়াতাড়ি লাশটা খাটের থেকে নামা। ওরে বারান্দায় একটা পুরান পাটি বিছাইয়া দিয়া, পুরান একটা চাদর দিয়া ঢাকিয়া দে। যুবক, কিসের বাহাদুরি করলা? কেউ যাবে তাড়াতাড়ি বাজারে বাঁশ কাটার জন্য, ওরে কেউ যাবে নারুয়া বাজারে কাপড় আনার জন্য, ওরে কেউ
একটা বারও বিবিও বলবে না আমার স্বামীরে নিয়ে যাইও না, একটা বারও ছেলে মেয়েও বলবে না আমার বাবারে নিয়ে যাইও না। এই তো বাহাদুরির যুবক, এই মিছে দুনিয়ার পিছনে আর পড়িস না। এই দুনিয়ায় সবাই পর, একজন আপন তিনি আমার আল্লাহ, তিনি আমার মাওলা। যুবক তুমি যখন গুনাহ করো আমার মাওলা কুদরতি ভাবে চাইয়া থাকে, আমার বান্দা কখন জানি আমার একবার আল্লাহ কয়া ডাকবে। ও যুবক মোবাইলে কতবার বান্ধবীরে ডাক দাও, কত আদর করো, কত ডাক দাও, নিজের আম্মা জানকে ডাক দাও, আব্বা জানকে ডাক দাও রে যুবক। ওই মসজিদে মুয়াজ্জিন সাহেব ডাকে আসো, আল্লাহর দিকে আসো। একটা বারও তোমার মসজিদে যাইতে মন চায় না। যুবকরে যৌবনের বাহাদুরি বেশি দিনের জন্য না। এই ময়দানে তওবা করো, তুমিও থাকবা না আমিও থাকবো না। কবরে যাইতে হবে, তুমি আমি সবাই কবরের বাসিন্দা। তিন কাফরে পরাইয়া, তিন কাফরে পরাইয়া, কিসের কাফন পরাইলেন ভাই। আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। আরে বাড়ি ভরা মানুষ উঠোনের উপরে কাতারে কাতারে দাঁড়ায় গেল। মুর্দা ব্যক্তি ডাক দিয়া বলেন, তিন কাতারে দাঁড়াইয়া কিসের নামাজ পড়াইলেন ভাই। আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। আজ বুঝি দিবেন গো আমার জনমের বিদায়। আরে লাশটা যখন খাটের উপর করে জানাজা পড়ানোর পরে চারপাশের লোক ধরিয়া যখন খাটিয়াটা উঁচু করে, খেয়াল করবেন ভিতর থেকে মা বোনদের একটা চিল্লানির আওয়াজ। ওরে জনম দুঃখে মা কয় আমারে সারিয়া দে, আমার বাজান আমারে না বলিয়া কোথায় যায়। গ্রামের মা বোনেরা গর্ভধারিণী মারে ঠেকায় রাখতে পারে না। স্ত্রী কান্না করে আর বলে আমারে কোথায় রেখে গেলাম, আমি কারে স্বামী কয়া ডাকবো। বাচ্চাগুলো আব্বু আব্বু কয়া দৌড়ায় রে। বাচ্চা কয় আব্বু, আমি কারে আব্বু কয়া ডাকবো। আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারের দল নিজে জাহান্নাম থেকে বাঁচো, পরিবার বর্গকেও জাহান্নাম থেকে বাঁচাও। কথাটা কার? জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তো জাহান্নাম নিজে বানাইছেন, এখন আল্লাহ বলতেছে জাহান্নাম থেকে বাঁচো। জাহান্নাম কি আমরা দেখছি? কথা কন না দেখছি। এখন একটা জিনিস তো ওই সময় বলা যায় বাঁচো যে জিনিস দেখা যায়,
খেয়াল করবেন, এখানে একটা প্রশ্ন হবে। একটা সন্তান হাঁটতেছে, সামনে সাপ। আমি বললাম, ও সন্তান সামনে আর আগায়ও না, সাপ। একটা সন্তান হাঁটতেছে, সামনে গাড়ি। আমি বললাম, সন্তান সামনে হাঁটিও না, ওই যে গাড়ি দেখা যায়। একটা সন্তান হাঁটতেছে, সামনে গর্ত। আমি গর্ত দেখে দৌড়ে গেলাম তাকে বাঁচানোর জন্য। চোখে না দেখলে ওই জিনিস থেকে বাঁচা যায় না, কিন্তু আমার মাওলা বলতেছে, ও ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ ইমানদারের দল, নিজে বাঁচো, পরিবার বর্গকে বাঁচাও জাহান্নাম থেকে, নার থেকে, আগুন থেকে। এখন জাহান্নাম তো আমরা দেখি নাই, তো বাঁচবো কেমনে? আল্লাহ পাক তো বললেন জাহান্নাম থেকে বাঁচো। কোন জিনিস না দেখলে তো বাঁচা যায় না। কতক্ষণ ঠিক নেই? মুফাসসিরে কিরাম এই প্রশ্নের ব্যাখ্যা করেছেন, উত্তর দিয়েছেন। মুফাসসিরে কিরাম বলেন, আল্লাহ পাক যেহেতু বলেছেন জাহান্নাম থেকে বাঁচো, এই কথার দ্বারা আমার আল্লাহর উদ্দেশ্য হলো যেই কাজের দ্বারা জাহান্নামে যাওয়া লাগবে, যেই কাজ করলে জাহান্নামী হবা, ওই কাজগুলো থেকে বান্দা তুমি নিজেকে বাঁচাও। ওই কাজগুলো থেকে নিজেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচো কথার অর্থ হলো, খুব মনোযোগ দিবেন, জাহান্নাম থেকে বাঁচো কথার অর্থ হলো যেই কাজের দ্বারা তুমি জাহান্নামে জ্বলবা, ওই কাজগুলো থেকে বাঁচো। এই কাজগুলো থেকে তুমি যদি বাঁচতে পারো, আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের মেহমান বানায় দিবেন। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওরে যে ব্যক্তি জাহান্নাম থেকে বাঁচবে, আমার আল্লাহ তাআলা তাকে জান্নাতের উত্তম ফয়সালা দান করবে। জান্নাত নামক নিয়ামত আমার আল্লাহ তাকে পুরস্কার করবেন। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। অর্থ হলো নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, কথা অর্থ হলো যেই কাজের দ্বারা জাহান্নামে যাওয়া লাগবে, এই কাজ থেকে তুমি বাঁচো, তোমার পরিবার বর্গকেও বাঁচাও। এখন আসেন, আমরা দায়িত্বশীল প্রত্যেকেই। এইখানে যারা বসে আছেন, এমন কেউ নাই যে কারো দায়িত্ব নাই। খালি সংসার চালানোর দায়িত্ব এটা না, এটা তো দুনিয়ার দায়িত্ব। আপনার পরিবার চালাবে, এটা তো দুনিয়ার দায়িত্ব। মালিক যবে আমাদেরকে বানাইছেন, তখন থেকে আমরা প্রত্যেকেই দায়িত্বশীল। মানায় বললাম কথাটা? নবী বলেন, শুনেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, নিশ্চয় আমার আল্লাহ তাআলা এই জমিনের ভিতরে যাদেরকে আমার আল্লাহ পাঠাইছেন, প্রত্যেককে আমার আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে আমার আল্লাহ তাআলা পাঠাইছেন। দায়িত্ব ছাড়া কেউ খালি নাই। কুল্লুকুম রাঈন, প্রত্যেককে আমার আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন। ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। হাসরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করবেন। এ নাইমুজ্জামান, তুমি বক্তা। এ আব্দুর রাজ্জাক, তুমি এলাকার মাদ্রাসার ক্যাশিয়ার সেক্রেটারি। হে আবুল কালাম, তুমি হাজী সাহেব। তোমার উপরে আমার আল্লাহ কিছু দায়িত্ব দিয়া দিলেন। তুমি এলাকার মাথা, তুমি মেম্বার। এই এলাকার জনগণের দায়িত্ব তোমার কাছে। তুমি এলাকার ইমাম, এই এলাকার মুসল্লিদের দায়িত্ব তোমার কাছে। তুমি কোন সন্তানের পিতা, তোমার কাছে সন্তানের দায়িত্ব। তুমি কোন
স্ত্রী স্বামী, তোমার কাছে তোমার স্ত্রীর দায়িত্ব, দায়িত্ব ছাড়া কেউ খালি নাই। হাসরের ময়দানে আমার আল্লাহ প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আমার আল্লাহ প্রশ্ন করবেন, কে কতটুকু দায়িত্ব পালন করছ। আমি আল্লাহর কাছে হিসাব দাও, ওই হিসাবে যারা পাশ পেয়ে যাবেন, ওই হিসাবে যারা সাকসেস হয়ে যাবেন, এদের ঠিকানা হবে জান্নাত। আর হিসাব যদি না দিতে পারে, নিজের কঠিন আমল, নিজের পাহাড় পরিমাণ আমল কিন্তু দায়িত্ব পালন করে নাই, এই বান্দা ওই হাসরের কঠিন ময়দান, ওই দিনকেও আল্লাহর বান্দা ধরা খেয়ে যাবে। কেউ আল্লাহর দরবার থেকে ওই হিসাব থেকে দায়িত্ব যদি বুঝে না দেয়, কেউ পার পাবে না। কথাটা কি বুঝে আসছে? এই হাদিস যেদিনকে আল্লাহ রসুল বললেন, এক সাহাবী দ্বারা একাই, নবী আমার তো কোনো দায়িত্ব নাই, আমার তো কেউ নাই, না আছে বাবা, না আছে মা, কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, আমার কি কোনো দায়িত্ব আছে? নবী বলেন, হ্যাঁ তোমারও দায়িত্ব আছে। কিসের দায়িত্ব? আমার নবী বলেন, আল্লাহ তোমাকে হাত দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ তোমাকে দান করলেন, এই অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রশ্ন করবেন, এ হাত তোর দ্বারা কোন কোন কাজ করছে, ওরে চোখ তোর দ্বারা কোন কোন কাজ করেছে, এরে কান তোর দ্বারা কোন কোন কাজ করেছে। আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে আমার আল্লাহ তাআলা বিস্তারিত বয়ান করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কয় হাতের জবান খুলে যাবে, পায়ের জবান খুলে যাবে, ওরে কানের জবান খুলে যাবে। আল্লাহ পাক বলবেন, এ বান্দা তুমি তোমার অঙ্গগুলো কোন কাজে লাগাইছো? ও কলিজার যুবক, ও পর্দার আমার আম্মা জানেরা, কোন কাজে নিজেকে নিয়োজিত করছো? এই চোখ দিয়া কি টিভির দিকে তাকাইছো, মোবাইলের দিকে তাকাইছো? হাত দিয়া কি স্বামীর মাল অন্যায় ভাবে চুরি করে সরাইছো? এইগুলো কি তুমি করছো কিনা? তোমার হিসাব তুমি জানো, শুধু তুমি না, তোমার অঙ্গগুলো সাক্ষী হয়ে থাকবে হাসরের ময়দানে। আমার আল্লাহ সমস্ত কিছু আল্লাহর দরবারে এই অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যেই যেই অন্যায় হয়েছে, ও মধুপুরের মুসলমান কলিজার যুবকেরা, ও বৃদ্ধ বাবা জানেরা, ও পর্দার আলের আম্মা জানেরা, আমার আপনার অঙ্গগুলো আল্লাহর দরবারে হাসরের ময়দানে সব খুলে খুলে বলবি, বাঁচার কোনো উপায় নাই, দায়িত্ববান হয়ে কবরে যাও। নবী আমার বলেন, প্রত্যেকেই দায়িত্বশীল, যার যার জিম্মাদারি, যার যার হক বুঝে দাও। এরে নবীর উম্মতের দল। শুধুমাত্র তাই না, নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ও সাহাবায়ে কেরাম, পাওনার ব্যাপারে, লেনদেনের ব্যাপারে তোমাদের কোনো কিছু জানা আছে নাকি? বলে, না না, আমরা তো কিছুই জানি না। আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা, আমার রব্বে কারীম, আমার আল্লাহ তাআলা তোমাদের কাছে একটা পাওনা পায়। জানো নি সেই পাওনা কি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কি? আমার আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই পাওনাটার নাম হলো আল্লাহ তাআলা তার বান্দার কাছে শিরিক মুক্ত ইবাদত চায়। কি চায়? কথা কন না, কি চায়? শিরিক মুক্ত ইবাদত। এটা আল্লাহ বান্দার কাছে পাওনা, এটা পাওনা আদায় করতেই হবে। দুনিয়াতে আমরা বহু পাওনা পরিশোধ করার জন্য, পাওনা আদায়ের জন্য, নিজের অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমে নেমে স্লোগান তুলি, মিছিল তুলে মানুষদেরকে জাগ্রত করি। আমরা সব পাওনা আদায় করি, কিন্তু আল্লাহর পাওনা আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পাওনা হলো, বান্দা তোমার কাছে আমি একটা পাওনা পাই, সেটা হলো শিরিক মুক্ত ইবাদত। যে ইবাদতের মধ্যে কোনো শিরিক নাই, এরকম সাচ্চা ইবাদতের পাওনা আমার আল্লাহ তার বান্দার কাছে পায়। এবার আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো
তোমরা যখন তোমার পাওনা আদায় করবা, আল্লাহর অধিকার আল্লাহকে বুঝে দিবা, আমার আল্লাহর কাছেও তোমরা আর একটা পাওনা পাবা। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেটা আবার কে? এবার আমার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি তোমাদের পাওনা আদায় করতে পারো, আমার আল্লাহ তাআলার কাছে যে পাওনাটা আছে, এই পাওনার নাম হলো জান্নাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাত আমরা পেতে চাই কি চাই না? এ কথা কান চাই কি চাই না? এখন জান্নাত পাইতে হলে বিনিময়ে আল্লাহর পাওনা আগে আদায় করতে হবে। আল্লাহর পাওনা কি? কতক্ষণ শিরিক মুক্ত। এই কথাগুলো মনে রাখবেন। আল্লাহর থেকে জান্নাত নিতে হলে আমাদের কি পাওনা আদায় করতে হবে? আল্লাহর পাওনা আদায় করতে হবে। আর আল্লাহর পাওনাটা কি? শিরিক মুক্ত ইবাদত। যে ইবাদতের মধ্যে কোনো শিরিক নাই, এটা লম্বা আলোচনা, ভিন্ন আলোচনা। এটা মূল মনে রাখবেন। শিরিক মুক্ত ইবাদত আল্লাহর দরবারে আমাদেরকে দিতে হবে। বিনিময়ে আল্লাহ কি দিবেন? কথা কয় না, আরো জোরে কোন কি? জান্নাত। এখন এখানে আরেকটা কথা আছে, একটু ভেঙে দেই। আমরা যদি আমাদের পাওনা আদায় করে দেই, বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের দিবেন জান্নাত। এখন এখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, বান্দা পূর্ণাঙ্গ ইবাদত করেছে, বান্দা আল্লাহর হক ঠিকমতো আদায় করছে, আদায় করার পরেও আল্লাহর কাছে জরুরি না তোমাকে জান্নাত দেওয়া। তোমার ইবাদতের দ্বারা তুমি জান্নাত পাবা না। আল্লাহর থেকে জান্নাত নিতে হলে আল্লাহর দয়াই নিতে হবে। বলেন, হুজুর এটা আবার কি কথা কন? আল্লাহর পাওনা আমি বুঝে দিছি, আল্লাহ পাওনা আমারে বুঝে দিবে না? পাওনা তো পাওনাই, তো এরকম কেন? বলে, হ্যাঁ, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে আমার পাওনা আমি আল্লাহকে বুঝে দিলাম, আমার গোটা জীবনটা আল্লাহর হক বুঝে দিলাম, আল্লাহর পাওনা আদায় করে দিলাম। বাকি আল্লাহর থেকে জান্নাত নিতে হলে নিজের ইবাদতের বড়াই দিয়ে না, নিজের ইবাদতের ক্ষমতা দিয়ে না, আল্লাহর থেকে জান্নাত নিতে হলে আল্লাহর দয়াই নিতে হবে। কিসে নিতে হবে? ধরে কোন কিসে? দয়ায়। বনি ইসরাইলের এক যুবক, শুনেন মর্মে হাদিস শুনেন। বনি ইসরাইলের এক যুবক 500 বছর ইবাদত করছে। কয়শো বছর? কতক্ষণ? কয়শো বছর? আছেন নি কেউ 500 বছর এখানে? হ্যাঁ, 100 বছরে আছে মুরব্বী? আসেনি না গেছে গা? মুরব্বী আছে এখনো? 100 বছর আর কেউ আছে এলাকায়? নাই। তো 500 বছর ইবাদত করছে এই বনি ইসরাইলের এই যুবক। কত বছর? কতক্ষণ? 500 বছর। এখন এর হাসর নাসর হইতেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক জিগাইতেছে, ও বান্দা, তুমি 500 বছর ইবাদত করেছো, তুমি কি তোমার ইবাদতের বড়াই, ইবাদতের ক্ষমতায় কি জান্নাতে যাবা, নাকি আমি আল্লাহর দয়ায় জান্নাতে যাবা? এখন এই যুবক কয়, আল্লাহ 500 বছর ইবাদত করে তাইলে কি হইল? তোমার দয়ায় যদি জান্নাতে যাব, তাহলে আমার ইবাদতের মানেটা কি? এত ইবাদত কেন করলাম? আমি আমার ইবাদতের গরমে জান্নাতে যাব। আল্লাহ কয়, তাই নি? বলে, হ্যাঁ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ কয়, জিবরাইল ওই ইবাদতের বড়াই দিয়া জান্নাতে যেতে চায়, যা ওকে একটু জাহান্নাম থেকে ঘুরাইয়া নিয়ে আয়। কোথা থেকে? কথা কন? জাহান্নাম থেকে। এখন জাহান্নাম থেকে ঘুরাইতে গিয়েছে। জাহান্নাম কি সুখের জায়গা না কষ্টের জায়গা? কথা কয় না কে? জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর হবে রে বাবা। হাদিসের মধ্যে পাওয়া যায় 70,000 বছর রাস্তা থেকে, তার আগের থেকে জাহান্নামের কঠিন তাপ, জাহান্নামের চুলার আগুন সহ্য করা যাবে না রে বাবা। এই বান্দাকে, এই বনি ইসরাইলের যুবককে জিবরাইল নিয়ে গিয়েছে জাহান্নাম দেখানোর জন্য। জাহান্নামের চুলার পাশে পাশে ঘুরতেছে,